হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ শনিবার সকাল, ঘড়িতে সকাল 7টা, আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে। এই ট্রিপের কথা আমরা শুক্রবার রাত 8টায় ফাইনাল করেছি। বাস একদিনের ট্রিপ, তাই সেরকম কোনো প্যাকিংয়ের ঝামেলা নেই। একটা হ্যান্ডব্যাগ আর 2 বোতল জল নিয়ে বেরিয়ে পড়লাম আগ্রার দিকে। যেতে যেতে বলবো রাস্তা, টোল আর এই ওয়ানডে ট্রিপটার কথা। এখন আমরা গুরগাঁও ক্রস করে দিল্লির রাস্তায় উঠেছি। আর একটা ইনফরমেশন হলো, আমরা একটা অ্যানুয়াল পাস নিয়েছি, যেটায় আপনি যদি ইয়ারলি 3000 টাকা করে ভরান তো 200টা টোল ক্রস করতে পারবেন। তো এই অ্যানুয়াল পাসটা নেওয়ার মানে হচ্ছে যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন টোল পড়ে, আর সেই টোলগুলোতে অনেক অনেক টাকা করে কাটে। যেমন কিছু টোলে 300 টাকা, কিছু টোলে 100 টাকা। তো এই পাসটা নিলে আপনি 200টা টোল ক্রস করতে পারবেন, আর অ্যাভারেজ সেটাই 15 টাকা করে কাটে। আজকে আমরা NH44 দিয়ে যাব। জেনারেলি মানুষ যমুনা এক্সপ্রেস ধরে দিল্লি থেকে আগ্রা যায়, তো আজকে আমরা একটা নতুন রোড এক্সপ্লোর করব, NH44। আজ আমাদের সাথে যোগ দেবে আমার বোন। বসন্তকুঞ্জ থেকে তাকে পিক আপ করে নিতে এসেছি, তারপর আবার গুরগাঁও ধরে বাকি রাস্তাটা যাব। গুরগাঁও থেকে সোনা রোড ধরে এগিয়ে যাওয়ার পর এই রাস্তাটি সরাসরি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে। সোনা রোড হলো এই এক্সপ্রেসওয়ের একটি ইম্পর্ট্যান্ট এন্ট্রি এক্সিট পয়েন্ট। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে 8 লেনের হাই স্পিড করিডোর। এটা যখন কমপ্লিট হবে তখন এই এক্সপ্রেসওয়ে দিল্লি আর মুম্বাইয়ের ট্রাভেল টাইম প্রায় 24 ঘন্টা থেকে কমিয়ে 12 ঘন্টা করে দেবে। আমরা যেহেতু আগ্রা যাচ্ছি, তাই সোনা রোড হয়ে এক্সপ্রেসওয়ের কিছুটা রোড ধরে গিয়ে উঠব ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। এই ইস্টার্ন পেরিফেরাল রোড হলো মূলত দিল্লির একটি রিং রোড বা বাইপাস। যদি কেউ পাঞ্জাব বা হরিয়ানা থেকে ইউপি, রাজস্থান, এমপি যেতে চায়, তবে দিল্লির ভেতর ট্রাফিক না বাড়িয়ে এই বাইপাস ধরে যাওয়া যায়। ইস্টার্ন পেরিফেরাল রোড দিয়ে কিছুটা যেতেই পালওয়ালের কাছাকাছি এসে রাস্তা NH44 এর সাথে কানেক্ট হয়েছে। এই NH44ই দিল্লিকে মথুরা ও আগ্রার সাথে যুক্ত করে। NH44 দ্য লংগেস্ট রানিং হাইওয়ে, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি দৌড়য়। এই হাইওয়েটি টোটাল 11টি রাজ্য দিয়ে যায়। রাস্তায় পেয়ে যাবেন প্রচুর ধাবা, যেগুলো স্থানীয় খাবারের জন্য বিখ্যাত, যেমন ছোলে ভটুরে, ডাল মাখনি, মাখন পরাঠা, কুলহার চা ইত্যাদি। শুরুতেই বলেছিলাম যে আমরা একটা অ্যানুয়াল পাস নিয়েছি, তাই প্রত্যেক টোলে আমাদের 15 টাকা করে কাটছে। যদি কেউ এদিক ওদিক ট্রাভেল করতে থাকে তবে এই পাসটা খুব কাজের। এখন বাজে 9টা, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, খুব খিদে পাচ্ছিল। আমরা ব্রেকফাস্ট করতে একটা ধাবায় দাঁড়িয়ে পড়লাম। ভালো একটা নাচ দেখার পর সিট খুঁজে বসে পড়লাম, আর দেরি না করে ঝটপট ব্রেকফাস্ট অর্ডার করে নিলাম। NH44 ধরে যখন আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি, তখন রাস্তার পাশেই আমরা চলে আসি শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের কাছে। রাস্তায় ক্রস করলাম চারধাম মন্দির, যেখানে রয়েছে 165 ফিট লম্বা মহাদেবের একটি মূর্তি। এটি বৃন্দাবনের প্রধান মন্দিরগুলোর মধ্যে ফেমাস নয়, তবে এই চারধাম মন্দিরটি বৃন্দাবনে নতুন তৈরি হয়েছে, যেখানে আজকাল তীর্থযাত্রীদের ভিড় দেখা যায় বললেই হয়। আর আরেকটু এগিয়ে গেলেই রাস্তায় পড়ে বারসানা। যদিও NH44 সরাসরি বারসানা শহরের মধ্যে দিয়ে যায়নি, কিন্তু হাইওয়ে থেকে চোখে পড়ে। এই বারসানাই হলো রাধার জন্মস্থান। এই জায়গাটি বিশেষভাবে বিখ্যাত এখানকার লঠমার হোলির জন্য। যেতে যেতে বারসানা এলাকা পেরোনোর পর আমরা দেখতে পাই বিশাল মথুরা রিফাইনারি, যা আমাদের জানিয়ে দেয় আমরা আগ্রার আরও কাছে চলে এসেছি। যারা জানেন না, মথুরা রিফাইনারি সোজা কথায় একটা বিশাল তেলের রিফাইনারি, যেখান থেকে দিল্লি, ইউপি, পাঞ্জাব, হরিয়ানা আর রাজস্থানের মতো বড় বড় রাজ্যগুলোতে তেল সাপ্লাই করা হয়। এই রিফাইনারি তাজমহল থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত।
যাই হোক, এই সমস্ত গুরুত্বপূর্ণ শহর ও ল্যান্ডমার্ক ক্রস করে আমরা পৌঁছে গেলাম আগ্রায়। আগ্রা শহরের প্রধান আকর্ষণের মধ্যে পড়ে তাজমহল, আগ্রা ফোর্ট আর শহর থেকে একটু দূরে ফতেপুর সিকরি। যেহেতু এটা এখন দিল্লি ঘোরা সিজন আর আজ শনিবার, রাস্তায় খুব ভিড় ছিল। আমাদের লক্ষ্য হলো ভিড় ঠেলে প্রথম ভাগে আগ্রা ফোর্ট দেখা আর লাঞ্চের পরে তাজমহল। এই ভিডিওতে মেইনলি আমি গুরগাঁও থেকে আগ্রার রাস্তাগুলোর ব্যাপারে ইনফরমেশন দিলাম। নেক্সট ব্লগে দেখাবো আমরা আগ্রা ফোর্ট আর তাজমহল কি করে ঘুরলাম। ভালো থাকবেন, টাটা।